তো বাটপার আল্লাহর জমিনে একটাও নাই। এ শয়তানের ঘরের শয়তান মরছে, তার পোলা এখন পীর হইছে, গাঞ্জা খায়, মদ খাইছে, ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ফ্লাশ হয়ে গেল অনলাইন মিডিয়ায়। সে দাবি করো সুফি সম্রাট। ওরে বাবা, সুফিতে নাকি সম্রাট? নাউজুবিল্লাহ। আমাদের দেশের বহুত গৌসুল আজম আছে সুন্না, যদি বড় নামাজিও ঢুকে গিরাগাটটা ভাঙ্গিয়া ফেলে যদি জমি তার নামে লিখে না দেয়। এরকম পীর আছে না নাই? বহুত পীর মুরিদের জায়গা মারি মারি খাই ভালাইছে। এই পীরগুলার কি অবস্থা আছে ভাই, কিয়ামতের ময়দানে হবে আমার আল্লাহ ছাড়া ভালো কেউ আর জানে না। এমন পিঠানি লাগাবে পীরগুলারে, যেই পীরে মুরিদের জায়গা দখল করে করে খাইছে। কথা বুঝেছেন? বলি হবে তো দূরের কথা, অনেক সময় গিয়ে নামাজ রোজার বিরুদ্ধে আরো ফতোয়া মারে। এরকম বন্ড পীর আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? কয় নামাজ দোয়া লাগবে না। ওনারা পীরের মুরিদ, নামাজ দোয়া পড়ে না। এই যে আমাদের সিরাজ ভাই, আমার মুরব্বী, আমার চাচা, এই যে ওনারা পীরের মুরিদ, হক্কানি পীর ধরছে, নামাজ দোয়া পড়ে না। আপনারা হক্কানি পীর ধরছেন, আমরা পীর ধরছি, নামাজ দোয়া পড়ি না। কিন্তু কেমন কিছু মুরিদ পাওয়া যায়, নামাজ দিয়ে কি তো ভিতরটাকে ঠিক কর, ভিতরটাকে ঠিক কর। ভিতরে বলে ঠিক করতো। আচ্ছা বলেন, নামাজ দোয়া ছাড়া ভিতরে কেমনে ঠিক করে? সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হয়ে গেল না? আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে আল্লাহ সবকিছু খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ ছাড়া হে ভিতরটা ঠিক করলো কেমনে? আল্লাহর ওলির নাম দিয়ে কি সিটিং বাজে কথাবার্তা, এগুলা কি কোনো মুসলমানের মুখে শোভা পায়? কথা বলেন, শোভা পায়? আজকে তাদের জন্য এই দেশের যুব সমাজ মিসগাইড হচ্ছে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলাম প্রচার হয়েছে ওলিদের মাধ্যমে। আজকে যুব সমাজ হক্কানি রাব্বানি ওলি থেকে বিমুখ হয়েছে এই সমস্ত বাটফার বন্ডদের কারণে। ঠিক কিনা? যেই ওলিদের কাছে গেলে মানুষের অন্তরটুকু নরম হয়, তাকওয়াবান হয়, আজকে সেই ওলি থেকে বিমুখ হয়ে গেছে এই সমস্ত জালিমদের বিভ্রান্তিমূলক কথার কারণে। হক্কানি রাব্বানি ওলিদের দরবারে যদি যাও যুবক, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কারণ ওলি আল্লাহর দরবারে গেলে কলব আল্লাহ নরম করে দেয়। কারণ আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে, আমি আল্লাহকে ভয় করো, এবং সেই ভয় যেন কিয়ামত পর্যন্ত থাকে। এটার জন্য আমার বন্ধু সালেহিন মুত্তাকি আল্লাহর ওলিদের সাথে হয়ে যাও, তাদের সান্নিধ্যে যাও। বারবার যখন ওলি আল্লাহর সান্নিধ্যে থাকবা, তুমি যখন ওলি আল্লাহর সবক আদায় করবা, তোমার কলবটা আল্লাহ এমনিতেই পরিষ্কার রাখবে। সুবহানাল্লাহ বলুন।